এই, তুই আর আমি তো একসঙ্গেই বড় হলাম, একসঙ্গেই থাকি, তো কোনো বছরই তো তোকে রোজা করতে দেখি না। এবছর কি রোজা করছিস না এবছরও অন্যান্য বছরের মতন ফাঁকি? রোজা করতে যাবো কেন? আমাদের টাকার অভাব না খাবারের অভাব? যাদের খাবারের অভাব আছে, টাকার অভাব আছে, তারা রোজা করবে। তোদের অভাব আছে, তোরা রোজা করবি। আমরা কেন রোজা করতে যাবো? ও, খাবার আর টাকার অভাব থাকলে রোজা করে না? তো তাই তো করে 1 মাস ধরে শুকিয়ে থাকা চারটেখানে কথা নাকি? তাহলে তোর দাদু যে কিছুদিন আগে মরে গেল, তোদের টাকার অভাব ছিল নাকি যে বাঁচাতে পারলি না? ও আল্লাহর হুকুম হয়েছে তাই মরে গেছে। ও, তখন আল্লাহর হুকুম শুধু মরণের বেলায়, আর এটা আল্লাহর হুকুম না। ওটা যেমন মেনে নিতেই হবে আর বিকল্প রাস্তা নাই, তার জন্য ওটা আল্লাহর হুকুম। হ্যাঁ ঠিকই, আল্লাহর হুকুম হয়েছে তাই মারা গেছে। টাকা পয়সা থাকলেও যেমন আল্লাহর হুকুম হলে পৃথিবীতে বেঁচে থাকবে না সে, ঠিক তেমনই টাকা পয়সা বা খাবার থাকলেও রোজা ছাড়া যাবে না। এটা আল্লাহর হুকুম, রোজা পালন করতেই হবে। মৃত্যুটাকে যেমন আল্লাহর হুকুম বা আল্লাহ লিখে রেখেছে সেই বিশ্বাস রাখছিস। খাবার এবং টাকা পয়সা আছে তোদের, সে ঠিক আছে, কিন্তু রোজা বা রমজান মাস এটাও আল্লাহর হুকুম। এই বিশ্বাসটা রাখিস এবং রোজা করিস। তোকে দাওয়াত দিলাম, এবার রোজা রাখবি না রাখবি সেটা তোর ব্যাপার।